বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব প্রবীণ দিবস কুষ্টিয়া জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত 34তম আন্তর্জাতিক প্রবীণ হিতৈষী সংঘের প্রতিষ্ঠা বা দিবস। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ভারপ্রাপ্ত শারমিন আক্তার ডিসি মহোদয়, এখানে উপস্থিত আছেন কুষ্টিয়া উপপরিচালক সমাজ সেবা অধিদপ্তরের জনাব লতিফ সাহেব, আরো উপস্থিত আছেন কুষ্টিয়া প্রবীণ হিতৈষী সংঘের সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম, সহসভাপতি সিনিয়র সহসভাপতি জনাব সৈয়দ শাহনওয়াজ ভূমি এবং এই সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রবীণ হিতৈষী সংঘ 1960 সালে এর প্রতিষ্ঠা হয়। 1960 সাল পর থেকে প্রবীণদের নিয়ে বিশ্বব্যাপী যে প্রোগ্রামটা শুরু হয় সেটা বাংলাদেশে আসতে সময় লাগে। তারপরে আমাদের একটা পরিসংখ্যানে আমি দেখতে পাই বাংলাদেশে এই জনগোষ্ঠীর 9% আমরা প্রবীণ। এটা গত বছরের পরিসংখ্যানে আমরা পাই, যেটা 2025 সালে 2 কোটির কাছে যাবে। যাই হোক, এখানে আমি কুষ্টিয়ার প্রবীণদের সম্বন্ধে কিছু বলতে চাই। কুষ্টিয়ায় প্রবীণ হিতৈষী সংঘের জন্মলগ্ন থেকে যিনারা এটাকে নেতৃত্ব দিয়ে আসছেন, তাদের মধ্যে আমাদের সাবেক সংসদ আমাদের বদরুদ্দোজা নামা হয়, ওনার হাত ধরে আমরা এসেছি। উনি মারা যাওয়ার পর থেকে এই সংগঠনে একটু দ্বিমত সৃষ্টি হয়, যেটা পরক্ষণে আবার আমাদের একটা বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল সাহেবের নেতৃত্বে এটাকে এস্টাবলিশ করা হয়। তারপরে উনি মারা যাওয়ার পরে আবার এটা নিয়ে একটু সমস্যার সৃষ্টি হয়, যেটা গ্রুপ হয়ে যায়। 2টা গ্রুপ, যেহেতু আমার ম্যাডাম কিছুটা জানেন এই জন্য আমি কথাটা বলতেছি। এই 2টা গ্রুপ হওয়ার পরে আমাদের সাবেক কমিটির সেক্রেটারি এটা উনি আমাদের অফিস পক্ষ তালা দিয়ে উনি চলে যান। উনি যেহেতু অসুস্থ হয়ে পড়েন, সেই হিসাবে এখানে 2টা গ্রুপ, 2টা কমিটি তৈরি হয়ে যায়। 2টা কমিটি একত্রিত করে আমাদের এই আজকের এই কমিটিটাকে আমরা উপহার দিয়েছি। এখানে এই জন্যই আমার কথা আমি আমাদের ম্যাডামকে জানিয়ে রাখলাম। তো যাই হোক, এটা হচ্ছে কুষ্টিয়ার বাস্তবতা। আর প্রবীণদের, বাংলাদেশে প্রবীণরা অবহেলিত। তো প্রবীণদের সেবা যেটা হওয়া বাঞ্ছনীয়, যেমন স্বাস্থ্য সেবা এবং বিভিন্ন রকমের লন্ড্রি ফিট করে প্রবীণরা। তারা দেখা যায় একটা ফ্যামিলিতে প্রবীণ হওয়ার পরে মানে প্রবীণদেরকে নিয়ে কিন্তু যারা ইয়াং তারা কিন্তু সময় দিতে চায় না। আর আজকের যুগে এই মোবাইলের যুগে তো মোটেই করে না। কারণ আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম, আমাদের দাদা নানা তাদের সাথে বসে বিভিন্ন রকমের আমরা গল্প শুনতাম তাদের কাছ থেকে, কিন্তু সেই যুগটা পেরিয়ে এসছি আমরা। এখন মনে হয় এটা খুঁজে পাওয়া যাবে না। আমার মাও কিন্তু বেঁচে আছেন, 100 বছরের
ওনার বয়স। তো আমি একটা কথাই আজকে বলবো যে প্রবীণদেরকে বিভিন্ন দেশে কিন্তু স্বাস্থ্য সেবার জন্য ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় বা অন্যান্য, যেমন গত করোনাতে দেখা গেছে যে প্রবীণরা যে টিকা নিতে যে লাইন ধরেছে বা বিভিন্ন রকম সমস্যায় পড়েছে, যে সমস্যাটা আসলে প্রবীণদের জন্য খুবই কষ্টকর। প্রবীণদের আলাদা একটা সেপারেট একটা থাকা উচিত, যে প্রবীণদের জন্য যতটুকু আমাদের প্রশাসনের করা উচিত। যদিও 2013 সালে একটা প্রবীণ নীতি প্রবর্তন হয়েছে, কিন্তু সেটার বাস্তবতা হয়তো বা এখনো হয়নি। আমার অনুরোধ থাকবে ম্যাডামের কাছে যে প্রবীণ হিতৈষী সঙ্গে যারা বার্ধক্যে চলে গেছে তাদের দিকে একটু খেয়াল রাখার মতো কিছু করা যায় কিনা, তাদের ফ্রি ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা করা